বন্ধুগণ, একটা নতুন খবর এসেছে। সেই খবরটা হচ্ছে যে সুইজারল্যান্ডের জেনেভাতে রাশিয়া এবং ইউক্রেনের যে পিস্টক, সেই পিস্টক চালু হয়েছে। তো সেই পিস্টকে রাশিয়ার পক্ষ থেকে যে পিসমেকাররা গেছে, তার যে নেতৃত্ব দিচ্ছেন ডেলিগেশনে, তিনি হচ্ছেন মিনসেস্কি। তিনি যেহেতু জেনেভায় যেতে গেলে অনেকগুলো ইউরোপের দেশের উপর দিয়ে যেতে হয়, তার 3 ঘন্টা সময় লাগতো, কিন্তু তারা ইউরোপের দেশগুলোকে অ্যাভয়েড করে ব্ল্যাক সি, টার্কি, মেডিটেরিয়ান, ইতালি এদের উপর দিয়ে গেছে, যাতে করে কোনো হচ্ছে কি যে ফ্লাইটের পারমিশনের ব্যাঘাত না ঘটে। ইউএসও এই ব্যাপারটা সুনিশ্চিত করার চেষ্টা করছে যাতে টিমটা সেখানে গিয়ে পৌঁছতে পারে। তো দেখা যাচ্ছে সেখানে টিম পৌঁছে গেছে। সেখানে যে ইউক্রেনের পক্ষ থেকে যে নেগোশিয়েট করেছে, তিনি রুস্তম রিমনভ, তারও টিম সেখানে আছে। তিনি একটা কথা বলেছেন যে আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড হিউম্যানিটেরিয়ান ইস্যুস। এইটা হচ্ছে যে মূল কথা। আমরা কনস্ট্রাকটিভলি কাজ করতে চাই এবং কোনোরকম এক্সেসিভ এক্সপেকটেশন বাদ দিয়ে আমরা কাজ করতে চাই। মনে হচ্ছে যে দুই দেশই ধীরে ধীরে একটা নরম জায়গায় এসে পৌঁছাচ্ছে, যাতে করে আগামী দিনে দুই দেশের মধ্যে একটা পিস্টক হয়। রাশিয়ারও আলোচনাটা একরকম একটা জায়গায় এসে পৌঁছে, তারাও চাইছে এই মুহূর্তে যে তাদের মধ্যে আলোচনাটা হোক। সেই ছবি অলরেডি নিতে এসে বসে গেছে। তারা হচ্ছে কি যে, যেমন রুস্তম রামেরভ, যিনি হচ্ছে যে ইউক্রেনের যিনি লিডার, অর্থাৎ এই টিমকে লিড করছেন, তিনি টুইট করেছেন যে উই আর স্টার্টিং অ্যানাদার রাউন্ড অফ নেগোসিয়েশন ইন ট্রাইল্যাটারাল ফরম্যাট, ইউক্রেন, দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড রাশিয়া। অর্থাৎ আমেরিকাও আছে, ইউনাইটেড স্টেটসও আছে, রাশিয়াও আছে এবং ইউক্রেনও আছে। এই ত্রিপাক্ষিক এই মিটিংটা হচ্ছে, যাতে মধ্যস্থতা করছে আমেরিকা। তো এটা জেনেভা যে নেগোসিয়েশনটা হচ্ছে, এটা যদি সফল হয়ে যায় তাহলে আগামী দিনে এই যুদ্ধ বন্ধ হয়ে যাবে, এবং সেটা সবাই চায় এই যুদ্ধ যাতে বন্ধ হয়ে যায়। এইটা একটা মস্ত বড় কথা। যদি আগামী দিনে এটা হয় তাহলে একটা পৃথিবীতে শান্তির বাতাবরণ কিন্তু একটা জায়গায় অন্তত, এই অঞ্চলে অন্তত আগামী দিনে দেখা যাবে। ধন্যবাদ।